কি আপনার? আদালতে শুধু যে সাংবাদিক উপর হামলা হচ্ছে বা অন্য রাজনীতিবিদদের উপর হামলা হচ্ছে তা তো না, আদালত এখন অনিরাপদ জায়গা হয়ে গেছে। এটা সবচেয়ে দুঃখজনক যে যেখানে মানুষ বিচারের জন্য যাবে সেখানে বিচার পাওয়াটা কঠিন হয়ে গেছে। আপনি তো ওনার কথা শুনলে মনে হবে যে গত 1 বছর ধরে বিচার ব্যবস্থাটা শুধু এই ভঙ্গুর পরিস্থিতি হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কোনো বিচারপতি পালিয়েও যায় নাই, বা বিশ্বজিৎ হত্যার যে আসামি সেও খালাস পায় নাই, বা জামিনে ছাড়া পায় নাই, বা তনুকে যারা ধর্ষণ করেছে তারাও যে মানে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, এই ঘটনাও কখনো ঘটে নাই। ওনার কথা শুনে মনে হচ্ছে যে এই সময় শুধু বিচার ব্যবস্থার এমন অবস্থা হয়েছে। আগে আদালতে যেতেই পারছেন না। তো আদালত কতটা মানে মানে জনবিচ্ছিন্ন হলে, মানে জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেলে লতিফ সিদ্দিকীর মতো একজন সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা উনি বলেন যে আমি দেবো কেন, আদালত ওকালতনামায় স্বাক্ষর করব কেন? কারণ যেই আদালতের ক্ষমতা নাই যে আমাকে জামিন দেওয়ার, স্বাধীনভাবে অ্যাক্ট করার, তাহলে সেখানে তো আমি জামিন চাইতে যাব না। এই সকল সাংবাদিকেরা সাবেক মন্ত্রী বা মুক্তিযোদ্ধা বলে একটা ন্যারেটিভ তৈরি করার এবং শ্রদ্ধার জায়গা তৈরি করার চেষ্টা করে, কিন্তু ওনারা কি 2014 সালে বলেছিলেন যে মন্ত্রী হচ্ছেন মুক্তিযোদ্ধা, বিনা ভোটে মন্ত্রী হচ্ছেন এবং একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধা নির্বাচিত হলেন? তো তখন যদি না বলে থাকে, তো এখন তার কথা কেন এত গুরুত্ব হচ্ছে এবং তার নামের আগে কেন মুক্তিযোদ্ধা লাগিয়ে তারপরে চিহ্নিত করা হচ্ছে? তো দুর্নীতি করার সময় তিনি মুক্তিযোদ্ধা থাকে না, যখন আর কি গেরাকলে পড়ে তখন তিনি মুক্তিযোদ্ধা হয়ে যান। আর এই সকল সাংবাদিকদের কাজই হচ্ছে এইগুলা তুলে ধরা। তিনি আরেকটা কথা বললেন যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা তারা হারিয়ে ফেলছে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা যখন